সেদিন হাসরের দিন, হাসরের ময়দানে আমাদের কার অবস্থা কেমন হবে আমরা কি কখনো ভেবে দেখেছি? হাদিসে এসেছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা পুরা মাটি রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে, যেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ খালি পায়ে ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একজন অপরজনের দিকে তাকাবে। নবীজি বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। কাফেররা অন্ধ ও চেহারার উপর ভর করে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নির্দেশনা বলি এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্র কবর উপুড় করে অন্ধ মূক বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল জাহান্নাম, যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। হাদিসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপর করে উঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দু পা দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? অবশ্যই তিনি পারবেন, মহান রবের সম্মানের কসম করে বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ গর্মাক্ত হবে, এমনকি জমিনের 70 হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইমান ইবনে আমের বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে
কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সুরমা দানির মাইল শালাকা বুঝিয়েছেন। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। হে আল্লাহর বান্দা, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে। আমি কি সেদিন সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা? আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজে কাটিয়েছে না পাপাচার বেশি হয়েছে? আমি কি মদ, বেবিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, দুর্নীতি, আমানতের খেয়ানত, অপরের সম্পদ আত্মসাৎ, অপরের মানহানি, অপরের দুশ্চর্চা, অপবাদ, মিথ্যা মামলা মোকদ্দমা, সুদি কারবার, ঘুষ লেনদেন, খাবারে বেজাল, ওয়াদা খিলাফি, ঋণ খেলাফি, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব, ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না? এগুলো ছিল আমার জীবনের নিত্য দিনের সঙ্গী। কাজেই কিয়ামতের কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে উঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই। কাজেই এখন থেকে নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, যারা আমারই জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা আজ কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ বাদশাহ, এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে, ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে। এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য। এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানীয়া এক রমণী আহ্বান করলো অশ্লীল কর্মের প্রতি, কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল, আমি আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না। আর এমন ব্যক্তি নির্জনে যে আল্লাহকে স্মরণ করে তার 2 চোখ বেয়ে বয়ে যায় অশ্রু দ্বারা। আবু ইয়াসার কাব ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত বা অভাবী ব্যক্তিকে সুযোগ দিবে অথবা তাকে ঋণ আদায় থেকে অব্যাহতি দিবে,
আল্লাহ তাআলা তাকে নিজ ছায়ার আশ্রয় দিবেন। যাকে সর্বপ্রথম ডাকা হবে কিয়ামতের দিন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যাকে প্রথম ডাকা হবে তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সন্তানদের দেখবেন, বলা হবে এ হলো তোমাদের পিতা আদম। তিনি তখন বলবেন, উপস্থিত হয়েছি হে রব, আপনার কাছেই কল্যাণ। আল্লাহ তাআলা তাহাকে বলবেন, তোমার সন্তানদের মধ্যে জাহান্নামবাসীদের নিয়ে আসো। আদম বলবেন, হে রব, কতজনকে নিয়ে আসবো? আল্লাহ বলবেন, 99 জনকে নিয়ে আসো। একথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাদের 100 জনের মধ্য হতে 99 জনকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাহলে বাকি থাকবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যান্য উম্মতের সংখ্যার তুলনায় আমার উম্মত হবে এমন অল্প, যেমন একটি কালো ষাঁড়ের গায়ে সাদা পশম থাকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন, হে আদম। তখন আদম বলবেন, হে প্রভু, আমি উপস্থিত, আপনার হাতেই সৌভাগ্য ও সকল কল্যাণ। আল্লাহ বলবেন, জাহান্নামীদের আমার কাছে উপস্থিত করো। আদম বলবেন, কতজন জাহান্নামী? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সেই সময় যখন ভয়াবহ অবস্থার কারণে বাচ্চারাও বুড়ো হয়ে যাবে, প্রসবকারিণীরা প্রসব করে দিবে, আর তুমি মানুষকে দেখবে নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা কঠিন মনে হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের মধ্যে কোন ব্যক্তি সে যে মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে তোমরা। একথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতের 3 ভাগের 1 ভাগ হবে তোমরা। একথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতীদের অর্ধেক হবে তোমরা। একথা শুনে আমরা আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, অন্যান্য জাতির তুলনায় তোমাদের সংখ্যা হবে এমন, যেন একটি কালো ষাঁড়ের গায়ে কিছু সাদা লোম থাকে, অথবা গাধার পায়ের গোছার সাদা অংশের মতো। এই হাদিস থেকে 2টো জিনিসের শিক্ষা লাভ হয়। তা হলো, 1 নাম্বার, দেখা গেল এক হাদিসে 99 জন জাহান্নামী হবে বলা হয়েছে, আবার অন্য হাদিসে 1999 জনের কথা বলা হয়েছে। আসলে কোনটা সঠিক? এর উত্তর হলো, দুটোই সঠিক। যেখানে 100 জনে 99 জনের কথা বলা হয়েছে, সেখানে উম্মতে মুহাম্মদী উদ্দেশ্য হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যে সকল মানুষ জন্মগ্রহণ করেছে, তাদের 100 জনের 1 জন জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যেখানে 1999 জনের কথা বলা হয়েছে, সেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, তাদের 1001 জন মুক্তি পাবে। দ্বিতীয় কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, সর্বশেষে অর্ধেক হবে তার অনুসারীদের মধ্য থেকে। যে কথা বলেছেন সেটা হলো তার আশা আকাঙ্ক্ষা। আর আল্লাহ রব্বুল আলামিন
তার এ আশা পূরণ করবেন বলে হাদিসে এসেছে। 3 নম্বর হলো উম্মতে মুহাম্মাদের ফজিলত ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো এই হাদিস দ্বারা। মোট জনসংখ্যার আনুপাতিক হারে তারা জান্নাতবাসীদের মধ্যে সংখ্যায় অনেক বেশি হবে। 4 নম্বর কথা হলো যখন জাহান্নামী আর জান্নাতীদের বাছাই করা হবে তখনকার অবস্থার ভয়াবহতা একটি চিত্র এ হাদিসে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون। আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমার ইবাদত করো, এটি সরল পথ। আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা অনুধাবন করনি? এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছিলে। তোমরা যে কুফরি করতে, সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো। 5 নম্বর কথা হলো ভালো কোনো কিছু শুনলে আলহামদুলিল্লাহ বলা ও আল্লাহু আকবার বলা সুন্নাত।